হ্যালো গাইজ, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে মা পড়াতে পড়াতে হঠাৎ করে বললো যে তার নাকি বাইরের খাবার খেতে ইচ্ছা হচ্ছে। তো বাইরের খাবার মানে কি, এগরোল খেতে ইচ্ছা হচ্ছে। তো আমার পক্ষে তো এখন এত দূরে গিয়ে এগরোল আনা সম্ভব নয়। সেই জন্য কি করলাম, মাকে বললাম যে মা, আমি সব কিছু করে দিচ্ছি, তুমি এগরোলটা বানিয়ে দাও। তো আমি এখানেই দেখতে পাচ্ছ ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। মেখে না কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঢেকে। ময়দাটাকে না ঠিক এরকম নরমভাবে মাখতে হবে, তাহলে না গোলটা খুব সুন্দর হয়। মাখার পরে 10 মিনিট ঢেকে রাখতে হবে। আর এদিকে দেখো, আমি শসা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর ওগুলো তুলে ময়দাটার থেকে 3টে লেচি কেটে নেব। কারণ আমরা 3জন মানুষ বাড়িতে আছি, সেই জন্য 3টে করবো। আর অনেকটা রাত হয়ে গেছিলো, তো সেই জন্য। আর আমি না এখানে তেলের ব্যবহার করিনি, এখানে ময়দার ব্যবহার করেছি। কারণ আমি তেল দিয়ে অতটা গোল করে ময়দা বেলতে পারি না। তো দেখো গোলটা কত সুন্দর হয়েছে, 3টে বেলা হয়ে গেছে। আর এদিকে দেখো আস্তে আস্তে মা গরম তেলে পরোটার মতো করে ভাজছে। এ দেখো দুটো ভাজা হয়েই গেছে, এটা লাস্ট। সবকটা পরোটা ভাজা হয়ে গেছে, সেই জন্য এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে সামান্য পরিমাণ মতো নুন দিয়ে, যাতে নুনটা বেশি না হয়, যে যেরকম খায়। তো এইবার দেখো পরোটাটা তুলে নিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো তেলটা গরম হয়ে গেলে ডিমটাকে ছেড়ে দিতে হবে। ডিমটা ছেড়ে দেওয়ার পরেই যাতে কাঁচা কাঁচা অবস্থায় রুটিটা দেওয়া যায় সেরকম ব্যবস্থা করতে হবে। তো কাঁচা কাঁচা অবস্থাতেই দেখো রুটিটা দিয়ে মা ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে দিচ্ছিল, যাতে রুটিটাতে ডিম ভাজাটা লেগে যায়। তো দেখো কত সুন্দর চেপে চেপে দেওয়ার পরে রুটিটা কি সুন্দর দেখতে লাগছিল। আর সত্যি আমার তো মনে হচ্ছিল আমি কতক্ষণে খাবো। আর এই দেখো আমাদের সবকটা হয়ে গেছে। আর এই দেখো মা এখানে ডেকোরেশন করছে। আমরা খুব অল্প জিনিসই দিয়েছি, শসা আর হচ্ছে লঙ্কা আর পেঁয়াজ কুচি, আর সস দিয়েছিলাম, টমেটো সস। তো যেহেতু রাতের খাবার ছিল, তো যে সেই জন্য ভেবেছিলাম যতটা নর্মালি রাখা যায়। তো ওইদিকে বাবা বলছিল আর কতক্ষণে খাবো, সন্ধ্যার টিফিন রাত 9টার সময় খাচ্ছি। এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম প্রচণ্ড, কারণ দুজনেই দেরি করে এসেছে। মা পড়াতে দেরি করেছে আর বাবা দেরি করে বাড়িতে এসেছে, সেই জন্য। তো এদিকে দেখো যখন সব কিছু ডেকোরেশন করা হয়ে গেছে, এবার মা বলছিল যে আমি গোটাতে পারবো না, রোল করতে পারবো না। তো এবার বাবা বলে ঠিক আছে, আমি করে দিচ্ছি। সেই জন্য বাবা এখানে দেখো 3টে রোল করছে। রোল করার পরে এবার সবাই যে যার মতো নিয়ে নিচ্ছিল, কিন্তু ভাবছিলাম যে একটা ছবি তুলবো, সেই জন্য মা ছবি তুলতে গিয়ে দেখি আমি ভিডিও করে নিয়েছি। তো সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো বাবাকে কি বলবে জানো, বাবাকে আমি জিজ্ঞেস করছি যে বাবা রোলটা কেমন হয়েছে। তো বাবা বলছে কি, তুই তো বানাসনি, বানিয়েছে তো তোর মা। আর সত্যি খুব সুন্দর হয়েছে।